আসসালামু আলাইকুম, ফালিজ কিচেনে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ঘরে তৈরি করা চালের সেমাই রান্না করার পদ্ধতি। এর আগের একটা ভিডিওতে আমি কীভাবে চালের সেমাই তৈরি করতে হয় সেটা দেখিয়েছি, আর আজকের ভিডিওতে কীভাবে এই সেমাইটা রান্না করতে হয় সেটা দেখিয়ে দিব। চালের সেমাইটা রান্না করার জন্য লাগবে লিকুইড দুধ। আমরা নর্মাল পানিতে গুঁড়ো দুধ মিশিয়েও লিকুইড দুধটা তৈরি করতে পারি। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটু তেজপাতা এবং এক টুকরো দারচিনি। এখন এটাকে জাল দিয়ে দিব, আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি আর স্বাদ মতো লবণ। চিনিটা আপনারা যারা প্রচুর মিষ্টি খেতে পছন্দ করেন চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। এটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিব, অর্থাৎ আমি যে মশলাগুলো দিয়েছি সেটা ফ্লেভারটা যাতে দুধের সাথে একটু অ্যাড হয়। কিছুক্ষণ জাল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। অবশ্যই নারকেলটা ইউজ করলে খেতে অনেক বেশি মজা হয়। আর আমাদের সন্দ্বীপের এই ট্রেডিশনাল সেমাইটাতে খুব বেশি নারকেলের ইউজ করা হয়ে থাকে। এরপর দিয়ে দিব সেমাইটা, আর প্রয়োজন মতো সেমাই দিবেন, তবে অতিরিক্ত সেমাই দেওয়া যায় না, কারণ সেমাইটা যখন আপনি দিবেন তখন এটা সিদ্ধ হওয়ার পর অনেক বেশি পরিমাণে হয়ে যায়। সেই জন্য আমি এখানে জাস্ট 2 মুঠো সেমাই দিচ্ছি 1/2 লিটার দুধের সাথে। 1/2 লিটার চেয়ে একটু বেশি হবে দুধের পরিমাণটা। আর অনেক সময় রান্না করতে গেলে খুব বেশি ঘন হয়ে যায়, খুব বেশি ঘন হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না। অনেকে আবার ঘন পছন্দ করে, একটু লিকুইড থাকলে দুধটা তখন এটা খেতে ভালো লাগে। আর এটা ঠান্ডা হলে একটু জমে যায়, সেই জন্য হালকা একটু লিকুইড রাখা ভালো। আর দিয়ে দিচ্ছি বাদাম এবং কিশমিশ। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার সবগুলো ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ নেড়ে চেড়ে অর্থাৎ সেমাইটা একটু সিদ্ধ হয়ে আসলে এটাকে নামিয়ে ফেলবো, কারণ অতিরিক্ত চুলায় রাখতে গেলে সেমাইটার টেস্টটা ভালো আসবে না, হয়তো বা ভর্তা হয়ে যেতে পারে। হয়ে গেল খুব ফাস্ট একটা সেমাই তৈরি। আপনারা আমি ভিডিও যেহেতু এডিট করছি সময়টা একটু কম লেগেছে। ইজিলি আপনারা এটা করতে গেলে আপনাদের 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু এই সেমাইটা রান্না করা হয়ে যাবে। আর গরম গরম পরিবেশন করে খেতে পারেন, চাইলে একটু ঠান্ডা করে খেতে পারেন, দুইভাবেই কিন্তু মজা। আমাদের সন্দ্বীপে বিশেষ করে ঈদের সকালে কিন্তু এই সেমাইটা খেয়ে যাওয়ার প্রচলন খুব বেশি, এবং এটা আমাদের ট্রেডিশনাল একটা খাবার। আশা করি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন, আর আমাকে জানাবেন এই সেমাইটা খেতে কেমন লেগেছে। আর এই সেমাইটা কীভাবে তৈরি করবেন সেটার ভিডিওটা আমি আমার চ্যানেলে, অর্থাৎ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেখব। আশা করি সেমাই তৈরির ভিডিওটা আপনারা দেখবেন, এবং এই সেমাইটা কিন্তু সংরক্ষণ করে আপনারা চাইলে অনেক দিন ঘরে রেখে খেতে পারেন। আপনাদের যখনই প্রয়োজন হবে খুব শর্ট টাইমে কিন্তু এই সেমাইটা তৈরি করে আপনারা অতিথি আপ্যায়ন করতে পারেন, আর ঈদের একটা দারুণ রেসিপি হয়ে যাবে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। আসসালামু আলাইকুম।